মাশরিক হইতে মাগরিব, শিমল হইতে জুনুব, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবী সফর করেছে ওই ব্যক্তির কাহিনী আপনি আমাদেরকে শোনান। আপনি যদি ওই ব্যক্তির কাহিনী শোনাতে পারেন তাহলে আমরা ধরে নেব আপনি সত্য নবী, অন্যথায় কিন্তু আমরা আপনার মিথ্যা নবী প্রতিপন্ন করব। 3 নম্বর হলো রুহের ব্যাপারে আপনার বক্তব্য কি? রুহ তো মানুষের দেহের মধ্যে থাকে, রুহ তো দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুহের জবাবটা সূরা বানী ইসরাঈলের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে জানিয়ে দেন রূহটা একটা আল্লাহর আদেশ মাত্র। এই আদেশ যতক্ষণ আমাদের মধ্যে থাকে তখন আমরা জীবিত থাকি, আর যখন এই আদেশটা থাকে না তখন কিন্তু আমরা মৃত হয়ে যাই। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال تعالى في شان رسوله ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সঙ্গে আদায় করার পর কোরআন হাদিসের আলোচনা আসার বসার এবং তৌফিক যোগ্যতা দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দিলের মালিক হচ্ছেন আল্লাহ পাক। দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন দিল থেকে শুকরিয়ার শব্দটা বের করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার শুকরিয়ার শব্দটা 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে ধাক্কা লাগায় যায়। সুবহানাল্লাহ। আজকের মাজলিসকে বরকতপূর্ণ করার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দরুদ শরীফ পড়ে নিই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, বক্তাবৃন্দ অনেক রয়েছে, আমরা ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দান করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার নবুয়তটা কখন নির্ধারণ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ এবং মাটির মধ্যে ছিল সেই সময়টা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর হিসেবে পরিগণিত ছিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা মান ইয়াকরাউ বাদাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়ব। প্রহরী জান্নাতের উপাস থেকে বলবে, মান আনতা, আপনি কে?
হুজুর বলেন আমি তখন বলবো আনা আকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে প্রহরী ভিতর থেকে বলবে বিকা উমিরতু, আপনার জন্যই এই জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। জোরে বলুন কয় বছর? একটু কথা বলতে হবে। গোপনে দাওয়াত কয় বছর দিয়েছেন? 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসুদা বিমা তুমারু ওয়া আ'রিদু আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে আয়াত নাজিল করলেন, ও নবী গোপনে আর দাওয়াত দেওয়ার দরকার নাই, গোপনে গোপনে দাওয়াতটা বন্ধ করে দেন, এবার প্রকাশ্যে আপনি দিবালোকে দাওয়াত দেওয়া শুরু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দেওয়া বন্ধ করে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা চতুর্দিকে ষড়যন্ত্র শুরু করে দিল। কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজকে বন্ধ করে দেওয়া যায়, তারে দাওয়াতকে মিশনকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। কাফেররা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধর্মের কথা বলে, কিন্তু আসলে সে সত্য নবী কিনা মিথ্যা নবী এটা জানার বিষয়। কাফেররা তো এই সিদ্ধান্ত নিতে পারে না মুহাম্মদ সত্য নবী কিনা মিথ্যা নবী। কাফেররা সমস্ত কাফের মিলে সিদ্ধান্ত নিল, আমরা যদি মদিনায় কোনো ইহুদি আলেমদের কাছে যদি আমরা প্রতিনিধি দল পাঠাতে পারি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা শুনে কাফেররা এই ইহুদি সিদ্ধান্ত নিতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে সত্য নবী কিনা। 2 জন ব্যক্তি তারা মক্কা আল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারায় পাঠিয়ে দিল। একজনের নাম হচ্ছে নজর ইবনে হারেস, আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈদ। 2 জনের নাম বলুন, 2 জনের নাম কি? 2 জন ব্যক্তিকে তারা সিলেকশন করে। 1 নম্বর হচ্ছে নজর ইবনে হারেস, 2 নম্বর হচ্ছে উকবা ইবনে আবি মুঈদ। 2 জন ব্যক্তিকে তারা শিখিয়ে দিল মদিনায় তোমরা চলে যাবে। যাওয়ার পরে ইহুদি আলেমদেরকে জিজ্ঞাসা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে সত্য নবী না মিথ্যা নবী। 2 জন ব্যক্তি তারা মক্কা আল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারা চলে গেল। যাওয়ার পরে ইহুদি আলেমদের কাছে নবীজির জীবনী তারা তুলে ধরল। তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের একজন নবুয়ত দাবি করেছে, সে ছোট্ট থেকে কোনো মিথ্যা কথা বলে নাই, সমাজের মানুষেরা তাকে আল আমিন উপাধি দিয়েছে। এমন একজন ব্যক্তি নবুয়ত দাবি করেছে, আসলে কি সত্য নবী নাকি মিথ্যা নবী? আপনারা আহলে কিতাব যেহেতু আপনাদের এই কিতাব পড়াশোনা করে আমাদেরকে একটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা দিবেন। বন্ধুগণ আমার ভাইয়েরা, ইহুদি আলেম তাদের থেকে এই কথা শোনার পরে তাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিল। জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন তাদের শিখিয়ে দিল। তোমরা যাও মক্কায় চলে যাও, যেই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করে তাকে তোমরা 3টা প্রশ্ন করো। 1 নম্বর প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে তোমরা বলবে ওই সমস্ত যুবকদের বিস্ময়কর কাহিনী আপনি আমাদেরকে শোনান, যে সমস্ত যুবকরা তাদের ঈমানকে রক্ষা করার জন্য তাদের জনপদ ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, ওই সমস্ত যুবকদের বিস্ময়কর কাহিনী যদি আপনি আমাদেরকে শোনাতে পারেন তাহলে আমরা বুঝে নেব আপনি সত্য নবী। 2 নম্বর হলো মাশরিক হইতে মাগরিব, শিমল হইতে জুনুব, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবী সফর করেছে বাদশা জুলকারনাইন, তার ব্যাপারে আপনি কিছু বলুন। আপনি যদি তার ব্যাপারে বলতে পারেন আমরা ধরে নিব আপনি সত্য নবী, অন্যথায় আপনি মিথ্যা নবী হবেন। 3 নম্বর হলো রুহের ব্যাপারে আপনার বক্তব্য কি? রুহু তো দেখা যায় না, রুহু তো মানুষের ভিতরে থাকে, রুহুর ব্যাপারে আপনার বক্তব্য কি? 3টা প্রশ্নের উত্তর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিতে পারে
তাহলে তোমরা বুঝে নিবে মুহাম্মদ সত্য নবী, তার বিজয় হবেই হবে, তার বিরোধিতা করে কোনো লাভ হবে না। আর যদি উত্তর না দিতে পারে তাহলে তোমরা ধরে নেবে সে মিথ্যা নবী, বাগাড়ম্বনকারী বানোয়াট নবী। এই নবীর পতন এমনি হয়ে যাবে, তোমাদের কোনো কিছু করতে হবে না। নজর ইবনে হারিস, উতবা ইবনে আবি মুঈত, দুইজন ব্যক্তি মদিনাল মুনাওয়ারা থেকে মক্কা আল মুকাররমায় চলে আসলো। আসার পরে সমস্ত কাফেররা হুমড়ি খেয়ে পড়লো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বক্তব্য নিয়ে এসেছো? ইহুদি আলেমরা কি বলেছে? তারা বলল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করতে চাই। যারা বলেন কয়টা? আমরা 3টা প্রশ্ন করতে চাই। 3টা প্রশ্নের উত্তর যদি নবী মুহাম্মদ দিতে পারে তাহলে বুঝে নিতে হবে মুহাম্মদ সত্য নবী, অন্যথায় সে মিথ্যা নবী, তাকে ধ্বংস করার কোনো দরকার নাই, তার বিজয় এমনিতে হয়ে যাবে। সমস্ত কাফেররা মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, গিয়ে বলল, মুহাম্মদ আমরা আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা বুঝে নেব আপনি সত্য নবী। আপনি প্রথম নম্বর প্রশ্ন হলো, ওই সমস্ত যুবকদের কাহিনী আপনি আমাদেরকে শোনাবেন, ওই সমস্ত যুবকরা যারা ঈমান রক্ষা করার জন্য নিজের জনপদ ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। 2 নম্বর হলো, সারা পৃথিবী সফর করেছে ওই ব্যক্তির সম্পর্কে আমাদেরকে বলবেন। 3 নম্বর হচ্ছে রুহের ব্যাপারে, রুহ তো দেখা যায় না, রুহের ব্যাপারে আপনার বক্তব্যটা কি? 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা বুঝে নিব আপনি সত্য নবী, অন্যথায় আমরা মিথ্যাবাদী নবী হিসাবে আপনাকে ধরে নিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্ন শোনার পরে কাফেরদেরকে বলল, ঠিক আছে 3টা প্রশ্নের জবাব আমি আগামীকালকে দিব। 3টা প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব। কিন্তু হুজুর যে আগামীকাল দিবেন ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। পরের দিন জিবরাইল আলাইহিস সালাম আর আসেন না। সমস্ত কাফেররা দ্বিতীয় দিন এক জায়গায় জমা হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আপনি ওই সমস্ত যুবকদের কাহিনী আপনি আমাদেরকে শোনান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো কথা মন গড়া বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা আদেশ করেন তাই তিনি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসকে অনুসরণ করে কোনো কথা তিনি বলেন না। তিনি যা বলেন তা আমার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নবী আমার নামে কোনো কথা যদি কোরআনের মধ্যে চালিয়ে দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনা সুম্মা লাকাতআনা মিনহু আকবার। আমার নবী নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না। মন গড়া কোনো কথা যদি কোরআনের মধ্যে চালিয়ে দিতেন তাহলে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে ফেলে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সব আল্লাহর কথা। সমস্ত কাফেররা চলে আসলো, মুহাম্মদ এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিবেন, না হলে কিন্তু আমরা আপনাকে মিথ্যা নবী হিসেবে প্রমাণ করব। কারণ নবী মুহাম্মদ তো নিজের মন মতো খেয়াল খুশি তো কোনো কথা বলেন না। তিনি যা বলেন সব কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, প্রতিদিন তো জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসেন, সেই আলোকে তার থেকে জেনে নিয়ে আমি এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দেব। কিন্তু প্রথম দিনও জিবরাইল আসে না, দ্বিতীয় দিনও জিবরাইল আসে না, তৃতীয় দিনও জিবরাইল আসে না। এইদিকে মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ শুরু করেছে, যার মুখে যা আছে সব কিছু বলে ফেলেছে। উম্মে জামিল এই মহিলা বলে ফেলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে জিনটা আসতো এই জিন আর আসে না। জোর বলে না নাউযুবিল্লাহ। এভাবে করে 15 দিন হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন।
আরে আমি যদি উত্তরগুলা দিতে পারি, এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি, তাহলে তো কাফেররা মুসলমান হয়ে যাবে। আর উত্তরটা তিনি দিতে পারছেন না, কাফেররাও ইসলাম ধর্ম গ্রহণ করছেন না। এভাবে 15 দিন চলে গেল। 15 দিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ একটা কমপ্লিট সূরা কাহাফ 70,000 ফেরেশতাদের বহর নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে পদার্পণ করলেন। হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই সূরা কাহাফ এমন একটি গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ সূরা, মান হাফিজ 10 আয়াতান মিন আউয়ালি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বিরত রাখবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই সূরা কাহাফ এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটা নাজিল হওয়ার সময় 70,000 ফেরেশতাদের বহন নিয়ে কমপ্লিট সূরা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন। হযরত আনাস বলেন, শেষের 10টি আয়াত কোনো বান্দা যদি মুখস্থ করে, তাহলে তার পুরা দেহটার মধ্যে নূরানি হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কমপ্লিট সূরা কাহাফটা মুখস্থ করে, আসমান আর জমিনের জন্য তার জন্য সম্পূর্ণ নূর হয়ে যায়। বন্ধুরা আমার ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কেউ যদি সূরা কাহাফ পড়ে, দীর্ঘ আরেক জুমা আসা পর্যন্ত সমস্ত গুনাহ সগীরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতাদের বহর নিয়ে কমপ্লিট একটা সূরা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। এটা এমন একটি সূরা, যেই সূরাটা নাজিল হওয়ার সময় 70,000 ফেরেশতাদের বহর জমিনে এসেছিল, আর কমপ্লিট 110টি আয়াত এই সূরার মধ্যে পরিপূর্ণ একটি সূরা নিয়ে নাজিল হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এতদিন 15 দিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন, আরে জিবরাইল আসে না কেন, আমি উত্তরটা দিতে পারছি না কেন। হুজুরের দিলে কত ব্যথা, হুজুর মর্মাহত হয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছেন, আমি যদি এই 3টা প্রশ্নের উত্তর যদি কাফেরদেরকে দিতে পারি, কাফের তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। তার উম্মতের মধ্যে কত দয়া ছিল, তার মধ্যে দিলের মধ্যে মহব্বত ছিল উম্মতের জন্য। কিন্তু আজকে আমরা, হাজী সাহেব নিজে নামাজ পড়তে আসে, কিন্তু ফজর বেলা তার স্ত্রী ঘুমিয়ে থাকে, নিজে নামাজ পড়তে আসে, তার ছেলে মেয়ে সবাই কিন্তু ঘুম পাড়ে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ওহে ঈমানদাররা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি না, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে জান্নাতে নেওয়ার জন্য উত্তরটা দিতে পারছিলেন না। বিদায় উত্তরটা না দেওয়ার কারণে হুজুর পেরেশান হয়ে যেতেন। হুজুর তো মর্মাহত হয়েছেন, টেনশন হয়ে গিয়েছে, কেন জিবরাইল আলাইহিস সালাম আসে না। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, তাহলে সমস্ত কাফেররা তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। দিলের মধ্যে উম্মতের জন্য তার কত ব্যথা ছিল, কিন্তু আজকে আমাদের অন্তরের মধ্যে মুসলমান ভাইয়ের প্রতি কোনো মায়া মহব্বত নাই। যারা বলুন ঠিক কিনা? কোনো মায়া মহব্বত আমাদের দিলের মধ্যে নাই। আমরা নিজেরা শুধু জাহান্নাম আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ হচ্ছে দায়িত্বশীল, প্রতিটি মানুষ হচ্ছে দায়িত্বশীল, আর প্রতিটি দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। স্ত্রী যদি পর্দায় না থাকে, স্বামীকে ধরা হবে, আর ছেলে সন্তানরা যদি কোরআন মাজিদ না শিখে, তাহলে তার পিতাকে ধরা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার আফসোস লাগে তখন
লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা বাংলা ইংরেজি শিখাই, সায়েন্স শিখাই, ভূগোল শিক্ষা করার জন্য হাজার হাজার টাকা আমরা খরচ করি, কিন্তু ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোরআনে মাজিদ শিক্ষা দেয় না। বলুন ঠিক কিনা? এরকম পিতা আমাদের সমাজের মধ্যে কিন্তু ভরে গেছে। আপনারা দেখেছেন গত বছরে মানিকগঞ্জ জেলায় একটা মহিলাকে তার ছেলেরা চিকিৎসা করাবে বলে এই কথা বলে গর্তের মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছে। এই জন্য এই সমাজ আমাদেরকে বারংবার শেখাচ্ছে, বেটা তাকায় দেখ, কোরআন হাদিস শিক্ষা না করার কারণে তোমার ছেলে সন্তান মানুষ হবে না, সবগুলো তোমাকে জাহান্নামের আগুনে পরিণত হবে। বলেন ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। জোরে বলুন, কয় ব্যক্তি? তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর হলো মুদমিনুল খমর, যে ব্যক্তি মদ পান করে তার জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, সে ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুই নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, যে ব্যক্তি তার পিতামাতাকে কষ্ট দেয়, সে যত বড় আলেম হোক না কেন, যত বড় শিল্পপতি হোক না কেন, যত বড় ব্যবসায়ী হোক না কেন, রাসূল বলছেন পিতামাতাকে কষ্ট দিলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। তিন নম্বর হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফিহি আহলুল খাবাস, ওই দায়ুস ব্যক্তি, যেই ব্যক্তি তার স্ত্রীকে পর্দায় রাখে না, ঘরের মধ্যে অনিসলামিক কর্মকাণ্ড হয়, অথচ সেই স্বামী কিন্তু বাধা দেয় না। রাসূল বলেছেন এরকম হচ্ছে দায়ুস, জান্নাতের গেটের মধ্যে লিখে দেওয়া হবে এই জান্নাতে কোনো দায়ুস ঢুকতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুসকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দায়ুস তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবার পরিজন আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, সেই হচ্ছে দায়ুস ব্যক্তি। সমাজে আমাদের এরকম অহরহ মানুষ কিন্তু আমরা ভরে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। 15 দিন হয়ে গেল, কোনো জিবরাইল কেন আসছে না, কেন জিবরাইল আসছেন না? তিনি চিন্তায় বিভোর হয়ে গেলেন, তিনি পেরেশান হয়ে গেলেন। উম্মতের জন্য তার এত দয়া এত দরদ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি অসুস্থতায় রোগের মধ্যে ভুগছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে গিয়ে কালেমার দাওয়াত দিলেন আর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি মৃত্যু শয্যায় শায়িত, তুমি এখন পড়ে নাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট ইহুদি তার পিতার দিকে বারবার তাকাচ্ছে। তার পিতা বুঝে গেল আমার ছেলে অনুমতি চাই। এবার ইহুদির পিতা অনুমতি দিয়ে দিলেন, বললেন, আতি আবাল কাসেম, তুমি আবাল কাসেম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে তুমি তাই শোনো। ছোট্ট ইহুদি এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কালিমায়ে শাহাদাত পাঠ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসলো। আসার পরে ওই ইহুদিকে জানটা কবজ করে নিয়ে চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘর থেকে হাসুজ্জ্বল চেহারায় বের হলেন আর বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিকে জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের সুশীতল ছায়ার মধ্যে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উম্মতের এত ব্যথা ছিল তার জন্য, উম্মতের জন্য এত ব্যথা তার অন্তরে ছিল, কিন্তু আমাদের আজকে ব্যথা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। তিনটা প্রশ্নের উত্তর আমি কিভাবে দেই? 15 দিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতাদের বহর নিয়ে চলে আসলেন। আসার পরে কাফেরদের কর্তৃক 3টা প্রশ্নের জবাব সহ 2টা প্রশ্নের জবাব সূরা কাহফে দেওয়া হয়েছে, আর আরেকটা প্রশ্নের জবাব সূরা বানী ইসরাঈলের মধ্যে দেওয়া হয়েছে। 3টা প্রশ্নের জবাব সহ কমপ্লিট সূরাটা নিয়ে দুনিয়াতে চলে আসলেন। এবং 15 দিন কি জন্য আসলো না তার কারণটাও সহ হযরত জিবরাইল আলাইহিস সালাম কমপ্লিট সূরা জমিনে নাজিল হয়ে গেল। 15 দিন যে কি জন্য আসলো না এই কারণটাও এই সূরার মধ্যে বর্ণনা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী ইন ফিউচার ভবিষ্যৎ কোন সিদ্ধান্ত যদি আপনি নেন তখন আপনি সঙ্গে সঙ্গে বলবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চান আল্লাহ যদি করান আল্লাহ যদি তৌফিক যোগ্যতা দেন তাহলে আমি আগামীতে এই কাজটা করব অমুক কাজটা করব আপনি ইনশাআল্লাহ বলেননি বিধায় 15 দিন পর্যন্ত ওহীর ধারা বন্ধ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন কখনো আপনি এরকম করবেন না ভবিষ্যতে ইনশাআল্লাহ বলতে যদি আপনি ভুলে যান যখনই আপনার স্মরণ আসবে তখন আপনি সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ পড়ে নেবেন এই জন্য শিক্ষাটা সবার মনে থাকা দরকার এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবন মানুষদেরকে জানিয়ে দিয়ে বলছেন দুনিয়ার মানুষ ভবিষ্যৎ যত তোমরা কাজ করবে সমস্ত কাজের শুরুতে ইনশাআল্লাহ বলে নেবে কারণ ইনশাআল্লাহ যদি আমরা কাজের মধ্যে না বলি তাহলে ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না বলেন না সুবহানাল্লাহ এই জন্য এই ইনশাআল্লাহর আমল আমাদেরকে শিখতে হবে একটা গল্প মনে পড়ে গেল এক লোক গরু কেনার জন্য হাটে গেল আর ইমাম সাহেবের সঙ্গে প্রতিমধ্যেই দেখা তো বলতেছে ইমাম সাহেবরা তো একটু দরদি হয় আপনারা জানেন তো ইমাম সাহেব ওই মুসল্লিকে ডাক দিয়ে বলতেন ভাই আপনি যাবেন কোথায় বলতে হুজুর আমি তো আজকে হাটে যাচ্ছি গরু কেনার জন্য বলছে হাটে তো যাচ্ছেন গরু কেনার জন্য ইনশাআল্লাহটা পড়ে যান ইনশাআল্লাহ আমি গরু কিনে বাড়িতে আসবো তো মুসল্লি বলছে হুজুর পকেটে আছে টাকা আর আপনি বলতেছেন ইনশাআল্লাহ এটা কোনো কথা হলো রাখেন তো আপনি টাকা আছে আমি গরু কিনবো বাস সিদ্ধান্ত ফাইনাল তো হাটে যাওয়ার পরে যখনই গরু কিনে যখন টাকা দিবে তখনই দেখে পকেটের মধ্যে গোবর পকেট কেটে নিয়ে পকেট মাছ চলে গেছে এবার মুসল্লি তো মনক্ষুণ্ণ আহার কি হল এই মুসল্লি এবার বাড়ির দিকে রওনা হয়েছে ইমামের সঙ্গে আবার দেখা তো ইমাম সাহেব বলছেন ভাই আপনি কি গরু কিনা হয়েছে বলছে হুজুর ইনশাআল্লাহ গরু কিনা হয়নি মানে এখন টাকাও হারালো গরু হারালো এখন ইনশাআল্লাহ বললে কোনো কাম হবে বলুন এই জন্য শিক্ষাটা সবার জন্য আমাদের মনে রাখতে হবে আমরা ভবিষ্যৎ সামনে যত কাজ করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এগুলো আমাদের মুসলমানদের শিয়ার এগুলো আমাদেরকে করতে হবে কিন্তু দুঃখ আফসোসের পরিতাপের বিষয় হলো আজকে মুসলমানরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না আজকে খ্রিস্টানদের বাবা আর টাইটাই দিয়ে ঘরকে জাহান্নামের আগুনে পরিণত করেছে ঠিক কিনা এই জন্য ইসলাম যেটা বলে সেটাই আমাদেরকে শুনতে হবে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কালচার মুসলমানদের ঘরের মধ্যে ঢুকতে পারে না এই জন্য শিক্ষাটা সবার মনে রাখতে হবে শিক্ষাটা হচ্ছে যখনই আমি কোনো কাজ করব তখনই আমি সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে নিব রাজি আছি তো ইনশাআল্লাহ অনেকে তাও ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ 15 দিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনটা কারণ প্রথম নম্বর কারণ হলো ওই সমস্ত যুবকদের বিস্ময়কর কাহিনী আপনি আমাদেরকে শোনান যেই যুবকরা তাদের ঈমান রক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে তাদের জনপদ থেকে বের হয়ে গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী আপনার কাছে তারা ওই গুহাবাসী সম্পর্কে জানতে চায় আপনি তাদেরকে সত্য সত্য ঘটনা বলে দিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক হে নবী আমি আপনাকে সত্য সত্য ঘটনা সহকারে বর্ণনা দিচ্ছি ইন্নাহুম ফিতয়াতুন
তারা ছিল একদল যুবক, আমানু বিরব্বিহিম, তারা রবের প্রতি ঈমান এনেছে, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানটাকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আপনি তাদেরকে সত্য সত্য ঘটনা শুরু করুন। এই বাচ্চা ছিল তাকিয়ানুস নামক এক বাচ্চা, সে নিজে মূর্তি পূজা করত, কিন্তু তার জাতিকেও মূর্তি পূজা করার জন্য বাধ্য করত। আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার মধ্যে খবর হয়ে গেল সমস্ত জনগণকে মূর্তি পূজা করতে হবে, ঋগ দেবীর পূজা করতে হবে, কিন্তু কোটা কয়েকজন যুবক, 4-5 জন 7 জন যুবক তারা দাঁড়িয়ে গেল, না না না, আমরা কোনোদিন শিরিক করতে পারি না। তারা বলল, এই বাচ্চার সামনে দাঁড়িয়ে বলল, ওয়ারাবাতুনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহাল লাকাদ কুন্না ইযান শাতাতা। আল্লাহু আকবার। এই যুবকদেরকে যখন ডাকা হলো, বাচ্চা বলল, তোমরা এই মূর্তির সামনে সিজদা অবনত হও, তোমরা মূর্তি পূজা করো। ওই যুবকরা বলল, লান্না দো, আমরা কখনো ডাকতে পারি না। ইলাহান মিন দুনিহি ইযা কুলনা ইদান শাতাতা, আমরা আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্যকে আইনদাতা হিসাবে, রব হিসাবে মানতে পারি না। বাচ্চা তাকিয়ানুস তাদেরকে 1 সপ্তাহের সময় দিল। তোমাদের 1 সপ্তাহের সময় দেওয়া হলো, 1 সপ্তাহের মধ্যে তোমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নেবে, হয় তোমরা এই দেবীর সামনে মূর্তি পূজা করবে, আর না হলে তোমাদেরকে কল্লাকে উড়িয়ে দেওয়া হবে, তোমরা সিদ্ধান্ত নাও। এবার এই সমস্ত যুবকরা বাচ্চার দরবার থেকে বের হয়ে গেল। এই সমস্ত যুবকরা এবার চিন্তা করলো, আমরা তো যেই রবের প্রশংসা করি, যেই রবের ইবাদত করি, সেই রব তো আমাদের দেখছেন নিশ্চয়। এই যুবকরা তাদের ঈমানকে রক্ষা করার জন্য তাদের জনপদ থেকে বের হয়ে এবার হাঁটা শুরু করে দিল। তারা জনপদ ছাড়তে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেতে 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 তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। এই সমস্ত যুবকদের সঙ্গে একটা কুকুর ছিল। কোরআন মাজিদ এই কুকুরের বর্ণনা দিয়েছেন, তাফসীরে মুফাসসিররা বলেছে এই কুকুরটার নাম হচ্ছে কিতমির। সমস্ত মুফাসসির একমত হয়েছেন এই সমস্ত যুবকদের সঙ্গে এই কুকুরটাও তাদের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাওহীদের সঙ্গে থাকার কারণে, শুধু এক আল্লাহর সঙ্গে থাকার কারণে কুকুর পর্যন্ত জান্নাতে যাবে। তারা যেতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। তারা একটা গুহায় আশ্রয় নিয়ে নিল। তারা চিন্তা করল, এবার একটু ঘুম দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই সমস্ত যুবকরা যখন এই গুহার মধ্যে ঢুকে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে 1, 2, 3 দিন নয়, 100 বছর 200 বছর নয়, 309 বছর আমি তাদেরকে ওই গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। 309 বছর ওই যুবকরা এই গুহার মধ্যে ঘুমিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে বলছে, হে নবী, আপনি যদি তাদের এই কাহিনীটা দেখতেন আর শুনতেন তাহলে আপনি ভয় পেয়ে যেতেন। তাদের এই কুকুরটাও শিকারে যেভাবে শিকার ধরার জন্য 2 পা সামনে দিয়ে যেমন চুপ করে বসে থাকে, এই কুকুরটাও এই গুহার মুখে 2 পা বের করে দিয়ে বসেছিল, কোনো মানুষ যেন তাদের প্রতি টার্গেট না করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই শিক্ষা গ্রহণ করতে হবে। তাওহীদকে মানার জন্য, ইসলামকে মানার জন্য, এক আল্লাহকে মানার জন্য যদি ঘরও যদি ছাড়তে হয়, যদি আমাদের এলাকাও ছাড়তে হয়, তবু ঈমানকে রক্ষা করতে হবে। ঘর ছাড়তে হবে, তবু ঈমানকে ছাড়া যাবে না। কথা যেমন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত যুবকদের কাহিনী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলছেন, ওগো নবী, 1 বছর 2 বছর নয়, 309 বছর তারা গুহার মধ্যে ঘুমিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে কখনো ডান পাশ কখনো বাম পাশ করে দিতাম, কারণ একদিকে যদি থাকে তাহলে দেহের মধ্যে ঘা হয়ে যেতে পারে, প্যারালাইজড হতে পারে। বর্তমানে বিজ্ঞান প্রমাণ করেছে, কোনো মানুষ যদি একভাবে যদি ঘুমিয়ে থাকে তাহলে তার শরীরের মধ্যে সমস্যা হতে পারে, রোগটা ঝিনঝিন করতে পারে। আমাদের কিন্তু অনেক একভাবে বসে থাকলে ঝিনঝিন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত যুবকদেরকে আমি কখনো ডান কাত করতাম, কখনো বাম কাত করতাম। এইভাবে 1 বছর 2 বছর নয়, 309 বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। শিক্ষাটা সবাইকে গ্রহণ করতে হবে।
এই জন্য ইসলামকে মানতে হবে। এই সমস্ত যুবকরা তাওহীদের উপরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামটা কোরআনে তুলে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যেন এই তাদের থেকে শিক্ষাটা গ্রহণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর কারণ বর্ণনা করেছেন, মাশরিক হইতে মাগরিব, শিমল হইতে জুনুব, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবী সফর করেছে ওই ব্যক্তির কাহিনী আপনি আমাদেরকে শোনান। আপনি যদি ওই ব্যক্তির কাহিনী শোনাতে পারেন তাহলে আমরা ধরে নেব আপনি সত্য নবী, অন্যথায় কিন্তু আমরা আপনার মিথ্যা নবী প্রতিপন্ন করব। 3 নম্বর হলো রুহের ব্যাপারে আপনার বক্তব্য কি? রুহ তো মানুষের দেহের মধ্যে থাকে, রুহ তো দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জবাবটা সূরা বানী ইসরাঈলের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে জানিয়ে দেন রূহটা একটা আল্লাহর আদেশ মাত্র। এই আদেশ যতক্ষণ আমাদের মধ্যে থাকে তখন আমরা জীবিত থাকি, আর যখন এই আদেশটা থাকে না তখন কিন্তু আমরা মৃত হয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মাত্র। জ্ঞান বিজ্ঞানের যুগে এই রূহকে কেউ কিন্তু দেখতে পারে না। রূহকে ধরার জন্য বিজ্ঞান সায়েন্স কিন্তু অনেক চেষ্টা করেছে, কিন্তু রূহকে ধরতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যতটুকু জানানো হলো ততটুকুর মধ্যে তোমরা ক্ষান্ত থাকো। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমরা অল্পই জ্ঞানী হয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা প্রশ্নের জবাব এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের এখানে যে শিক্ষাটা গ্রহণ করতে হবে তা হলো, শিক্ষাটা বলে আমি শেষ করে দেব, শিক্ষাটা হলো ইমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য দরকার হয় মাতৃভূমি ছেড়ে দিতে হবে, তবু ইমানকে কিন্তু রক্ষা করতে হবে। ইসলাম আর ইমান আর কুফরের সঙ্গে কোনো আপোষ হবে না। যদি ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, তবু আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আরদি ওয়াসিআ, আমার এই জমিন প্রশস্ত, বান্দা তোমার যেখানে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে তুমি যেখানে ইবাদত করতে পারবে তুমি সেখানেই চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষাটা গ্রহণ করতে হবে। এই যুবকরা কিভাবে বাচ্চার সামনে অকুতুব হয়ে দাঁড়িয়ে মর্দে মুজাহিদের মতো তারা ইমানের সাক্ষ্য দিয়েছে, এই জন্য এরা পিছপা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাটা কোরআনের মধ্যে তুলে দিয়ে কোট করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা এই আসহাবে কাহাফ সম্পর্কে জানতে পারবে, গুহাবাসী সম্পর্কে জানতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে শিক্ষা দিতে চান, ও যুবকরা শোনো, তোমরা তো মাত্র দাড়ি রেখেছ, দাড়ি রাখার কারণেই তো তোমাদের অনেক মানুষ ক্রিটিসাইজ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই জন্য তোমরা দাড়িটা পর্যন্ত রাখতে চাও না। কিন্তু এই যুবকরা তাদের ইমানকে রক্ষা করার জন্য তাদের দেশ ছেড়েছে, মাতৃভূমি ছেড়েছে, তাদের জনপদ ছেড়ে দিয়ে তারা বাহিরে আশ্রয় নিয়েছে, তবু তারা ইমানের সঙ্গে কাফের সঙ্গে কোনো আপোষ করেনি। আজকে আমাদের যুবকদেরকে একটু দাড়ি রাখলেই মানুষ বলে কি রে বা হুজুর হয়ে গেল, একদিনই হুজুর হয়ে গেল, এরকম বলে কি বলে না, এরকম বলে। এই জন্য আমাদের যুবকরা দাড়িও রাখতে চায় না, ইসলামের কার্যকর্ম সম্পাদন করতে চায় না। কারণ কি? কটাক্ষ করে বিদায়। কিন্তু এই যুবকরা তাদের ইমানকে রক্ষা করার জন্য কিভাবে দেশ ছেড়ে চলে গিয়েছেন, অথচ ইমানকে রক্ষা করেছেন। এই জন্য শিক্ষাটা সবাইকে মনে রাখতে হবে। ইমান রক্ষা করার জন্য আমাদেরকে আরো কঠোর হতে হবে। ইমান এবং ইসলাম, তাকওয়া এগুলো সবার আগে রাখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত যুবকদের কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়েছেন। 309 বছর ঘুমানোর পরে এই যুবকরা যখন জাগ্রত হয়ে গেল, এই যুবকরা তখন ঘুম থেকে উঠে একজন আরেকজনকে প্রশ্ন করছে, আমরা কয়দিন ঘুমালাম? একজন বলছে আমরা তো মাত্র একদিন ঘুমিয়েছি, আরেকজন বললেন 2 দিন ঘুমিয়েছি, আরেকজন বলছেন একদিন কিছু দিন, আমরা একদিন অথবা তার কিছু বেশি সংখ্যক সময় আমরা ঘুমিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তারা এক দুই নয়, তারা 309 বছর এই গুহার মধ্যে ঘুমিয়েছিল। ঘুমিয়ে থাকার কারণে তাদের খিদা কঠিনভাবে তাদের আক্রান্ত করে ফেলেছিল। খিদা যখন তাদের লেগে গেল, ঘুম থেকে উঠে ওই সমস্ত যুবকরা এবার চিন্তা করলো, যাও আমাদের মধ্যে থেকে একজন বাজারে যাও,
তোমরা কিছু খাবার সঞ্চয় করে নিয়ে আসো, উত্তম এবং হালাল খাবার নিয়ে আসবে। সাবধান থাকবে, খাবার ক্রয় করার সময় যেন এই বাচ্চা যেন না জানতে পারে, তোমরা পরিচয়টা গোপন করে রাখবে। উত্তম এবং শুকনা শুকনা খাবার তোমরা নিয়ে আসবে, কারণ এখান তো ইহুদিদের বাজার, এখান তো মুশরিকদের বাজার, মুশরিকদের বাজারে কিন্তু হারাম খাবার পাওয়া যায়। খবরদার খবরদার, তোমরা হারাম খাবার নিয়ে আসবে না, উত্তম এবং হালাল খাবারটাই তোমরা নিয়ে আসবে। শিক্ষাটা এখানে গুরুত্বপূর্ণ। যে অবস্থায় আপনি থাকেন না কেন, আপনাকে হালাল খাবার খেতে হবে। এই সমস্ত যুবকরা তাদের জীবন যায় যায় অবস্থা, বাচ্চা যদি জানতে পারে মুহূর্তের মধ্যে তাদের কল্লাটা উড়িয়ে দিবে। এই যুবকরা জানে, কিন্তু বাচ্চা জানলে আমাদের কল্লাটা উড়িয়ে দিবে, কিন্তু তারপরও তারা সাবধানে কাজ করে যায়। হালাল রুজি তারা হালাল খাবারের জন্য ক্রয় করার জন্য বাজারে গেল। একজন যাওয়ার পরে যেই বাদশার শাসনামলে, তাকিয়ানুসের শাসনামলে যেই স্বর্ণ মুদ্রাটা ছিল, এই মুদ্রা নিয়ে যখন দোকানে যখন দিল, ভাই আমাদের কিছু শুকনা খাবার দেন, এই দোকানদার এই মুদ্রা দেখে বলতেছে, আর এটা কোন জাদুঘরের টাকা নাকি? 309 বছর পরে তারা ঘুম থেকে উঠার পরে তাদের সে আমলের টাকা নিয়ে দোকানে গেল। দোকানদার তো হতবাক, এই পুরান টাকা, এটা তো সেই স্বৈরাচার আমলের টাকা, এখন এই টাকা এরা পাইল কোথায়? দোকানদার তো ধরে ফেলছে, এই টাকা তোমরা পাইলে কোথায়? তখন তারা ভয় চলে আসলো। এবার গুহার মধ্যে যখন আশ্রয় দৌড়ে চলে আসলো, তখন কিছু সংখ্যক মানুষ তাদের সঙ্গে চলে আসলো। তাফসীরের মধ্যে এই পর্যন্ত বর্ণনা এসেছে, মুহাদ্দিস মুফাসসির তারা ব্যাখ্যা করে ঐতিহাসিকরা বলেছেন, এই সমস্ত যুবকরা আবার সেখান থেকে বের হওয়ার পর 309 বছর পর তারা যখন বের হলো, তখন কিন্তু ওই কাফেররা শাসনামল ছিল না, তখন তাওহীদপন্থী বাদশাহ সেই দেশে ছিল। তখন এই তাওহীদের বাদশাহ সেই দেশের তৎকালীন যুগের সরকার তাদেরকে সেলুট জানালো, তাদেরকে সম্মান করলো। এইভাবে করে তারা আবার গুহার মধ্যে ঢুকে গেল। এবার তাদের ওখানে মৃত্যু হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, যতই আমাদের অবস্থা খারাপ থাকুক না কেন, আমাদের হালাল খাবার তার অন্বেষণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পর্যন্ত ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়ে বলছেন, হে নবী, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি উত্তর খাবারটা খাবেন, আর আপনি আমলে সলেহ করবেন, হালাল খাবার খাবেন। কিন্তু আমরা আজকে হারাম খাবার খেয়ে ইবাদত করছি বিদায় আজকের ইবাদত আমার জন্য কবুল হচ্ছে না। বলেন ঠিক কিনা? ইবাদতের প্রথম নম্বর শর্ত হলো হালাল রুজি খাবার খেতে হবে। আমি যদি হারাম খাবার খাই, আর এই রক্ত মাংস নিয়ে যদি আমি হাজার ইবাদত করি, এই ইবাদত কিন্তু মাথার উপরে যাবে না। আপনারা অনেক ঘটনা শুনেছেন। একজন প্রথম কাতারের একজন ওলি, নামটা হচ্ছে তার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি হজের সফরে গেলেন। হজের সফর শেষ করে তিনি চিন্তা করলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে একটু যাওয়া যায় নাকি। তিনি চিন্তা করলেন, এবার হাঁটতে হাঁটতে বাইতুল মুকাদ্দাসে চলে যাব। মদিনার বাজারে তিনি 2 কেজি খেজুর নিলেন। খেজুরটা নেওয়ার পরে তিনি যখন এইভাবে যখন তার যে ব্যাগটা ছিল, ব্যাগটা যখন মেলা করেছেন, উদাম করেছেন, ওই দোকানদার এইভাবে করে যখন খেজুরগুলি তার ব্যাগের মধ্যে দিয়ে দিলেন, এইভাবে করে যখন তিনি বস্তা বন্ধ করে দিলেন, মাটির মধ্যে একটা খেজুর পড়েছিল, কিন্তু এই খেজুরটা ছিল দোকানদারের। আর ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি মনে করে সেটা আমার খেজুর, কিনা খেজুর। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি চিন্তা করলো, এই যে খেজুর, এটা মনে হয় আমারই, মাপতে গিয়ে পড়ে গিয়েছে, কিন্তু মূলত এটা তার ছিল না। এই একটা খেজুর দোকানদারের দোকান থেকে পড়ে গিয়েছে। এইভাবে ওই একটা খেজুর উনি খেয়ে ফেললেন। খেয়ে ফেলে এবার বাইতুল মুকাদ্দাস পায়ে হেঁটে সফর করা শুরু করলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এভাবে করে করে 2 মাস পায়ে হেঁটে তিনি এবার বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। রাত্রি যাপন করে, মসজিদ মাদ্রাসাতে রাত্রি যাপন করে, যেখানে রাত হয়ে যায় 2-1টা খেজুর খায়, 1 ঢোক পানি খায়, ইবাদত করে চলে যায়, ইবাদত করে চলে যায়। এইভাবে করতে 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 তিনি যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেল, তখন ক্লান্ত হয়ে তিনি একটা ঘুম দিলেন। আর এই ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন 2 জন ফেরেশতা তার কাছে চলে এসেছে। এই ঘুমের মধ্যে 2 জন ফেরেশতা তার সাথে চলে এসেছে। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখছেন 2 জন ফেরেশতা তার পাশে দাঁড়ানো। একজন ফেরেশতা আরেকজনকে বলা বলি করছে, এটা হচ্ছে শ্রেষ্ঠ জামানার ওলি।
কিন্তু দুঃখ আফসোসার পরিতাপের বিষয়, এই ইবাদত গুজার বান্দার 2 মাসের ইবাদত একটাও কবুল হচ্ছে না। একজন আরেকজনকে প্রশ্ন করছে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি সব কিছু শুনছেন। আরেকজন ফেরেশতা বলছে কেন কেন, তার কারণটা কি, কি জন্য তার ইবাদতটা কবুল হচ্ছে না। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি সব কিছু শুনছেন। ওই ফেরেশতা বলছেন একটাই কারণ, এই বান্দা যখন মদিনার বাজারে যখন খেজুর কিনেছিল, একটা খেজুর সে ওই দোকানদারের না বলে খেয়ে ফেলেছিল। একটা খেজুর খাওয়ার কারণে তার ইবাদতটা 2 মাসের কবুল হচ্ছে না।